আপনাদের বাসায় যদি একটি টিপি লিঙ্কের রাউটার থাকে তাহলে আপনি রাউটারটিকে খুবই সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন থ্রেফট অ্যাপ দিয়ে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর প্রথমে আপনাদের প্লে স্টোরটি খুলে নিতে হবে। তো প্লে স্টোরটি খুলে নেওয়ার পরে আপনাদের প্লে স্টোরটির ভিতরে ঢুকে যেতে হবে। ঢুকে যাওয়ার পর আপনাদের সার্চ অপশানে যেতে হবে এবং সার্চ অপশানে গিয়ে আপনাদের টিপি লিঙ্ক সার্চ দিতে হবে। তো আমি সার্চ অপশানে চলে এসেছি। তো এখন আমি টিপি লিঙ্ক সার্চ দেবো। তো টিপি লিঙ্ক সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টিপি লিঙ্ক অ্যাপ নামে সার্চে একটি অপশান এসেছে, সেখানে চাপ দিয়ে দিতে হবে। তো চাপ দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন সবার উপরে একটি অ্যাপ এসেছে, টিপি লিঙ্ক থেফট অ্যাপ। এই অ্যাপটিতে আপনারা ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন। তো ইনস্টল বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাপটি ইনস্টল হওয়া শুরু করে দিবে। তো আমি এখন ইনস্টল বাটনে ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ইনস্টল বাটনে করে দেওয়ার পর খুব সুন্দর করে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হতে কিছুক্ষণ টাইম লাগবে। তো কিছুক্ষণ পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের ওপেন বাটনে ক্লিক করে দিতে হবে। তো ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে। তো এখন আপনাদের অল অ্যালাউ করে দিতে হবে। তো অ্যালাউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন এই দুটোকে আপনাদের টিক করে দিতে হবে চাপ দিয়ে। তো এই দুটোকে খুব সুন্দর করে আমি কিন্তু এখন টিক করে দিব। তো টিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে কন্টিনিউ অপশানটি অন হয়ে গেছে। তো কন্টিনিউ অপশানে আপনার ক্লিক করে দিতে হবে। তো এখন আপনার যদি ক্রিয়েট করা থাকে থেফটের অ্যাকাউন্ট, তো আপনারা ক্রিয়েট লগইনে ক্লিক করবেন, এবং যদি আপনাদের ক্রিয়েট করা না থাকে তাহলে আপনার টিভির একটি আইডি ক্রিয়েট করে নেবেন। তো আমার করা আছে, তো আমি লগইনে ক্লিক করে দেব। তো লগইনে ক্লিক করে দেওয়ার আগে আপনাদের বলে নিই, আপনার যদি ক্রিয়েট অ্যাকাউন্টের ব্যাপারে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এখন লগইন অপশানে ক্লিক করে দিব। তো লগইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেল এবং পাসওয়ার্ড চাইবে। তো এই ইমেল এবং পাসওয়ার্ডটি এখানে আমি বসিয়ে দিব খুব সুন্দর করে। উপরে ইমেল এবং নিচে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো আমি উপরে ইমেল এবং নিচে পাসওয়ার্ডটি খুব সুন্দর করে বসিয়ে নিচ্ছি। তো দিয়ে বসিয়ে নেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা এখানে এই টার্ন অনে ক্লিক করে দিবেন। তো টার্ন অনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আছে সেখানে একবার চাপ দিয়ে দিতে হবে। তো ওখানে একবার এখানে ওকে ক্লিক করতে হবে প্রথমে, তারপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিতে একবার আপনারা চাপ দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিতে চাপ দিয়ে দিতে হবে, এবং এখানে আপনাদের রাউটারের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আপনাদের রাউটারটিতে ক্লিক করে দিতে হবে। তো রাউটারটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনাদের রাউটারটিতে আরও একবার ক্লিক করতে হবে এবং আপনাদের রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ডটি আছে সেখানে বসিয়ে দিতে হবে। অ্যাডমিন পাসওয়ার্ডটি হলো ডিফল্ট পাসওয়ার্ড। আপনারা দুইটা পাসওয়ার্ড এবং ইউআইডিতে দিয়ে দিবেন অ্যাডমিন। তো অ্যাডমিন দিয়ে দেওয়ার পর আপনাদের খুব সুন্দর করে লগইন হয়ে যাবে আইডিটি। তো আইডিটি লগইন হয়ে যাওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো আমরা লগইন হয়ে গিয়েছে কিন্তু খুব সুন্দর করে। তো এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনারা এখান থেকে নেটওয়ার্ক স্ট্যাটাসে যেটা অনলাইন দেখাচ্ছে ক্লায়েন্ট লিস্ট, ওখানে যেয়ে আপনারা দেখতে পারবেন কোন কোন ডিভাইস রয়েছে কানেক্ট আপনার রাউটারের সাথে, এবং এখানে আপনার রাউটার স্ট্যাটাস এবং আপনার রাউটারটিকে গেস্ট মোডেও নিয়ে যেতে পারবেন। এখানে আপনারা ওয়াইফাই সেটিংসও পেয়ে যাবেন। তো এখানে আপনারা সব ধরনের সেটিংস এবং অপশান পেয়ে যাবেন। এখানে আপনারা আরও অনেক ধরনের অপশান পাবেন কন্ট্রোল করার জন্যে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি আপনাদের কোনটা কোন অপশান। তো আপনারা এইখান থেকে আপনাদের রাউটারটিকে স্ক্যান করতে পারবেন যে কোনো ধরনের সমস্যা বা উইকনেস আছে নাকি আপনার রাউটারের। তো এখান থেকে আপনারা আপনার রাউটারটিকে আপডেটও করতে পারবেন। নিচে আসার পর আপনাদের আপডেটের অপশান আসবে। আপনারা কিছু টাকা খরচ করে আপনাদের রাউটারটিকে খুব সুন্দর করে আপডেট করে নিতে পারবেন। তো আপনার যখন আপডেটের অপশানে ক্লিক করবেন, এখানে আপনাদের আপডেটের অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে লোড হচ্ছে দেখতে পাচ্ছেন। তো লোড হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু আপনার $24.99 আপনারা রাউটারটিকে আপডেট করে ফেলতে পারবেন। এতে আপনার অনেক প্রোটেকশন এবং অনেক ধরনের ফিচার্স পাবেন।
তো আপনারা যদি আপডেট করতে চান তাহলে আপডেট করে ফেলতে পারবেন। তো আমরা এখন আপডেট করব না আমার রাউটারটিকে। তো আপনারা এখান থেকে আপনার রাউটারটি অনেক ধরনের স্ক্যান করতে পারবেন। কোনো ভাইরাস বা কেউ হ্যাক করার চেষ্টা করছে নাকি আপনার রাউটারটিকে। তো এই প্যারেন্টস অপশানের সাহায্যে আপনার যখন এই প্যারেন্টস অপশানটি এখান থেকে অন করে দিবেন, তখন আপনারা এখান থেকে ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাচ্চাদের জিনিসপত্র খেয়াল রাখতে পারবেন, কতক্ষণ দেখবে বাচ্চারা, নেট পাবে, কোন কোন ডিভাইস সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন কোন ডিভাইসে এই কাজগুলো হবে। তো আপনারা এখান থেকে কবে কখন পাবে নেট ওই ডিভাইসে সেগুলো সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনারা ওয়েবসাইটগুলো সিলেক্ট করতে পারবেন কোন কোন ওয়েবসাইট চালাতে পারবে, এছাড়া অন্য কোনো ওয়েবসাইট তারা চালাতে পারবে না। তো এখানে আপনারা এইখানে চাপ দিয়ে দেওয়ার পর আপনারা সিলেক্ট করতে পারবেন কোন দিন কয়টায় তারা নেট পাবে। তো এভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমি সানডে দিব, তো সানডে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটি অপশান পাবেন। তো এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন কয়টা থেকে কয়টা পাবে আপনাদের বাচ্চারা নেট। তো এখানে নেটের অপশানে আমি অল দিয়ে সিলেক্ট অলে চাপ দিয়ে দিব। তো আপনারা PM এবং AM দুইটাই অপশান পেয়ে যাবেন কিন্তু। তো আমি সিলেক্ট অলে ক্লিক করব। তো আমি সিলেক্ট অলে সমানে সব সময় পাবে, শুধু সানডে দিয়েছি আমি, সানডে ছাড়া পাবে না। তো আমি এখন এরপরের অপশানটিতে যাব। তো এখানে আপনারা ওয়াইফাই সেটিংস এবং ব্লক লিস্ট, এখান থেকে আপনারা কাদের ব্লক করে দিয়েছেন আপনার রাউটার থেকে সেই লিস্টটি পাবেন এবং এখানে আপনাদের ওয়াইফাই সেটিংসটিও পেয়ে যাবেন। তো ওয়াইফাই সেটিংস আপনারা আপনাদের কানেকশন থেকে শুরু করে অনেক যাবতীয় ইনফরমেশন পাবেন। এখান থেকে আপনারা অনেকগুলো সিস্টেমের রাউটারের অনেক ইনফরমেশন পাবেন। তো এই ইনফরমেশনগুলো অনেক জরুরি হয় অনেক কাজে। তো আপনারা এখান থেকে সব ইনফরমেশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সার্চও করতে পারবেন। আপনার রাউটারটি ক্লায়েন্ট লিস্টে যাওয়ার পর আপনারা ওখান থেকে ব্লক করে দিতে পারবেন যে কোনো ডিভাইসকে। উপরেও আপনারা দেখতে পারবেন যে একটি ব্লক লিস্টের অপশন রয়েছে। এখানে আপনাদের যাবতীয় যেই ডিভাইসগুলো অ্যাড রয়েছে সেগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনারা ব্লক লিস্টে কে কে আছে সেগুলো দেখতে পারবেন। আমার কিন্তু ব্লক লিস্টে কেউ নেই আপাতত, কিন্তু আমি অ্যাড করতে পারবো যদি আমি চাই। তো আপনারা এখান থেকে অনেক ধরনের যাবতীয় ওয়াইফাইয়ের কাজ করতে পারবেন। তো অবশ্যই লাইক করে দিবেন।